You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy. আরও একটা নতুন সকালের সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। তো রোজকার মতো আমারও রুটিন যা থাকে তোমাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়লেই আমরা কিন্তু আবার নতুন করে মানে কি বলবো ভিডিও আবার বানাতে কোনো কন্টেন্ট আমি আবার ক্রিয়েট করতে পারবো তোমাদের জন্য। তো যাই হোক, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে তোমরাও আমাকে কমেন্ট করো, তোমাদের মনের ইচ্ছা জানিও যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করো। যেহেতু আমি ডেইলি ভ্লগার, আমি যেহেতু ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি চেষ্টা করি যে আমি যা যা রোজ কাজকর্ম করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। আর আমার ভ্লগিংয়ের সাথে সাথে আমি কিন্তু কুকিংও দেখাই বা ট্রাভেলিং যে ভ্লগগুলো হয় সেগুলো একসঙ্গে দেখাই, যেহেতু ওগুলো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে। তো তাই জন্য সবই আমি শেয়ার করি তোমাদের সাথে। কিন্তু তোমরা কোনো স্পেসিফিক যদি কোনো ভ্লগ দেখতে চাও কোনো কিছুর ওপর বেস করে, তো অবশ্যই আমাকে জানিও। আমিও তাহলে চেষ্টা করব সেরকম ধরনের ভ্লগ তোমাদের কাছে তুলে ধরতে। তা যাই হোক, এখানে যে তোমরা ক্লিপ দেখছো আজকে সকালের, সেটা হচ্ছে তোমার আমি সকালে ঘুম থেকে উঠে গেছি। তো উঠে নিয়ে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। তো তোমরা তো জানোই যে আমি একটা স্কুলে টিচারে আছি, তো সেই জন্য তো আমি রোজ সময় পাই না। তো আজকে যেহেতু বাড়িতেই আছি আমি, তাই জন্য আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি। তো যদিও খুব একটা বেশি লেট নয়, কারণ আমার বর আবার অফিস যাবে, তো সেই জন্য আমাকে একটু হলেও আগেই উঠতে হয়। তো এখানে আমি বাসি ঘর বাড়ি ঝেড়ে নিয়ে এবার আমি আমার বরের জুতোটা পলিশ করে নিচ্ছি, কারণ ও অফিস বেরোবে। তো তারপর ঘরে এসে সমস্ত বাসি কাজকর্মগুলো সারা স্টার্ট করব। তো যেহেতু রাত্রিবেলা সমস্ত লাইটসগুলো আমি অফ করে রাখি, কিন্তু একটা লাইট জ্বালানোই থাকে, সেটা হচ্ছে রক্সির জন্যে। তো সেটা আমি জ্বালিয়ে নিলাম। তারপর যেহেতু আমি জুতো ধরেছি বাইরে গিয়ে, তোমরা দেখলেই যে ঝাঁটাও ধরেছি, তো সেই জন্য আমি একটু হাতটাকে ধুয়ে নিয়েছি, কারণ আমি ঠাকুরকে জাগাতে এসেছি। তো আমি সকালে ওই ঠাকুরের ঘরের যে পর্দা খুলে নিয়ে প্রণাম করে দিনটা স্টার্ট করি ঘরে এসে। তো যাই হোক, তারপর এখানে একটু গরম জলেও বসাতে হবে, কারণ সকালবেলা এত ঠান্ডা ছিল, তো গরম জল খাই আমরা সকালবেলাটা। আর আমার বরের গরম জল ছাড়া হয় না আর কি। তো তারপরে আমি এখানে চলে এসেছি ব্রাশ করতে। আমি আবার আমি যেখান থেকে ক্লিপ নিচ্ছিলাম, আমি আবার তাকিয়ে দেখলাম ঠিকঠাক ক্যামেরাটা বসিয়েছি কিনা। তোমাদের কোনো এর আগেও আমি অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম যেগুলো না ব্লার হয়ে গেছিলো। তো পরে মনে হচ্ছিল যে এই জন্যই মনে হচ্ছিল যে ক্লিপিংগুলো ঠিক হচ্ছে কিনা, সেই জন্য তাকিয়েছিলাম। তো যাই হোক, সকালবেলা এখানে আমি ব্রাশ করি। আর আমি যখন একা একা থাকি আর কি, এই সময়টা যেহেতু সবাই ঘুমিয়ে থাকে, তো আমি ব্রাশ করতে করতে অনেক কিছু ভাবতে থাকি আর কি, যে সারাদিনে কি কি কাজ করব বা কি কি কাজ এখনও বাইরের অনেক কাজ থাকে যেগুলো পেন্ডিং হয়ে যায়, সেগুলো আমি চেষ্টা করি শনিবার বা রবিবারের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। কারণ তারপর আবার একটা টানা একটা লম্বা কাজের পরে আবার শনি রবি ছুটি পাই। তো সেই হিসেব করে আমি ওটা ভাবতে থাকি। আর অনেক কিছু যেহেতু একা থাকি, তো অনেক কিছু মাথায় চলতে থাকে। তোমাদেরও কি এরকম হয় কি না আমাকে জানিও। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। আর আমি না সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে একবার ফেসটাকে ভালো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিই। কারণ আমার মনে হয় রাত্রিবেলা যখন আমরা ঘুমোই তখন না অয়েল রিলিজ করে, আর সেটা যদি আমরা সকালবেলায় ভালো করে ক্লিয়ার করে নিতে পারি না, তাহলে না মুখের মধ্যে কোনো রকম কোনো ব্রণ বা কোনো কিছু হয় না আর কি। তো সেখান থেকে আমি বলতে পারি আমি একটা রিলিফে থাকি, যে আমার সেই সমস্যাগুলো হয় না, যেহেতু আমি এই রুটিনটা ফলো করি।
যে ঘুম থেকে ওঠার পর আমি যখন ব্রাশ করে নিই তারপরে আমি একবার ফেস ওয়াশ দিয়ে সমস্ত মুখের যে অয়েলটা আছে এক্সেস অয়েলটা সেটাকে আমি ধুয়ে ফেলি। তারপর এখানে দেখো রক্সি ঘুমিয়ে আছে। রক্সি, গুড মর্নিং। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। যেহেতু আমি শনিবার দিন পড়াইনি আর কি, সেই জন্য আমি শুক্রবার পড়াইনি, সেই জন্য আমি শনিবারে ওদেরকে পড়তে ডেকেছিলাম। তো আমার টিউশন পড়ানো হয়ে গেছে সকালের দিকে। তারপরে একটু রক্সিকে নিয়ে ছাদে বসেছি, একটু ওর সঙ্গে গল্পগুজব করলাম। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরের ক্লিপ এটা, আমি পুজো দিয়ে উঠলাম। তো পুজোর পুরো ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অন্যদিন শেয়ার করে দেবো। তারপরে মামনির জন্য একটু শাক আলু কেটে নিয়েছি। তারপরে দুপুরে রান্নার তোড়জোড় চলছে। তো এখানে মাছ টাছ আরও অনেক কিছুই হয়েছে রান্না, তো সেগুলো আজকে মামনি রান্না করবে। তো আমি চলে এসেছি এখানে একটু রেডি হতে, কারণ আমি একটু বেরোবো। বলেইছিলাম যে আমি চেষ্টা করি বাইরের কাজগুলো বেশিরভাগটাই সানডেতে করার, কিন্তু যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা শিলিগুড়িতে রবিবারটা একটু অনেক দোকানপাটই বন্ধ থাকে, তাই জন্য চেষ্টা করি শনিবারটাতে বাইরের কোনো কাজকর্ম থাকলে সারার। কিন্তু আমি না শনিবারটা খুব একটা বেশি বেরোই না, রবিবারে হয়, কিন্তু খুব অগত্যা যদি কোনো উপায় না থাকে তাহলে আমি শনিবার দিন বেরিয়ে সমস্ত কাজটা করে আসি। তো এখানে আমি রেডি হচ্ছি। আর এখানে যে তোমার লিপ লাইনারটা দেখছো না, এটা আমি নতুন কিনেছি। তো তোমরা তো দেখলেই কি করলাম সকাল থেকে। তো এবার হচ্ছে আমি একটু বেরোচ্ছি, কারণ আমাদের হচ্ছে কালকে একটা ইনভাইট আছে বার্থডেতে, আর মানডেতে আছে বিয়েবাড়ি ইনভাইট। দু জায়গায় বিয়েবাড়ি ইনভাইট আছে। তো ভাবছি যে কিছু গিফট কিনে নিয়ে আসি। আজকে না বেরোলে তার সময় হচ্ছে না, তো সানডেতে তো অনেক কাজ থাকে, বাড়িতে তো হবে না। তো তাই ভাবছি আমি গিয়ে একটু বেরিয়ে গিয়ে নিয়ে আসি। তো এখন বেজেছে 2টোর মতো, কিন্তু এখন বেরোবো। দেখতে থাকো ব্লগটা, ওখানে গিয়ে আবার শ্যুট করছি, তো সঙ্গে। তো আমি আমার জন্য একটা জ্যাকেট কিনেছি সিটি স্টাইল থেকে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার একটু উইন্টার কালেকশন দরকার আছে, তো সেটা কিনে নিয়ে আমি বেরিয়ে গেছি ওখান থেকে। তো সেটারই শর্টস দেখাচ্ছি তোমাদের। তো আমি কিনেছি একটা জ্যাকেট, আর সেটা কিনেছি লেদারের, সিটি স্টাইল থেকে, খুব ভালো পেয়েছি আর কি। তো ওটা পরে আমার বিয়েবাড়ি যাওয়া আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চাট খেতে চলে এসেছি। এত ভালো চাটটা ছিল যে কি বলবো, খুব ভালো, টক দই দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। তো এখানে আমি সন্ধে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার সময় আমি জিলিপি নিয়ে এসেছিলাম, আর আমার বর জিলিপি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ওকে তাই বলছিলাম যে খেয়ে নাও। আমার এর আগে অনেকটা খাওয়া হয়ে গেছে, এটা লাস্টের দিকে অল্প বেঁচে আছে, তো ওটাও দিয়ে দিয়েছি। আমাদের এখন হচ্ছে সন্ধ্যাকালীন টিফিন। তো হচ্ছে আমরা বেরিয়েছিলাম, তো তখন জিলিপি নিয়ে এসেছি, তো ওটাই জিলিপি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হলো। এখন মামুনির জন্য করেছি লাল চা, যেহেতু মামুনি লাল চা খায়, আর সবার জন্য বসিয়েছি দুধ চা এখানে। তো এটা হয়ে যাওয়ার পরে তারপর আজকে হয়েছি চাউমিন বানাবো। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো, দেখো যদি ভালো লাগে তো বানিও। তো এই চাউমিনটা বানাতে আমার যা যা লাগছে একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে সেই চাউমিনটা, এটা হচ্ছে গুয়াহাটির থেকে আনা হয়েছিল, ঠিক চাউমিনের স্প্যাগেটির মতো অনেকটা, ঠিক আছে। আর লাগছে সাদা তেল, আর লাগবে একটা ডিম, আর হচ্ছে সমস্ত ভেজিসগুলো আমি কেটে নিয়েছি। সব ভেজিস এরা খায় না, তো যেগুলো খায় সেগুলো। এখানে আছে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি। আমি রসুন একটু দিই কারণ এটা ঠিক চাউমিন না, আর একটু অন্যরকম খেতে। তো আর এটা হচ্ছে গাজর কুচি আর লঙ্কা কুচি, আর তার সাথে লাগছে গ্রিন চিলি সস, টমেটো সস, আর একটুখানি ডার্ক সয়া সস, ঠিক আছে। এটা দিয়ে আমি আজকে করছি। তো ফার্স্টে আমি এগ ভুজিটা বানিয়ে নিব।
বলতে ভুলে গেছিলাম, স্বাদ মতো নুন, এটা তো দরকারি। আর একটু লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা চাইনিজে লাগেই গোলমরিচের গুঁড়ো, তো সেটাও একটুখানি আমি এগ যে ভুজি বানাচ্ছি ওটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে লাগবে। কুচনোটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরগুলো, তাহলে একসঙ্গেই সব মানে একই রকম ভাজা হবে আর কি, কোনোটা কম কোনোটা বেশি হবে না। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো। যাতে এটা ভালো মতো ফ্রাই হয়ে যায় তাই জন্য এখনই আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু সসেও লবণ থাকে তাই জন্য একটু ভেবে চিন্তে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। তো এখানে হচ্ছে ভেজিসগুলো সব ফ্রাই হয়ে গেছে, তো এবার আমি চাউমিনগুলো সব দিয়ে দেবো। এটাকে ভালো করে এটার সঙ্গে মিক্স করতে হবে। দিয়ে দেবো গ্রিন চিলি সস, টমেটো সস। আমরা না ওপরে টমেটো সস খেতে অতটা পছন্দ করি না, তাই এটা রান্নার সময় দিয়ে দিই আর কি। ডার্ক সয়া সস, এটা একদম অল্প দেব, জাস্ট কালারের জন্য। একটু গোলমরিচের গুঁড়ো, আর যেটা ভেজে রেখেছিলাম ডিম ওটা দিয়ে দেবো। তো এটাকে ভালো করে এখন মিক্স করতে হবে। স্মেলটা খুব ভালো বেরিয়েছে। So here it is my final look of my noodles. একটু টেস্ট করেছি, ভালো হয়েছে খেতে। তো এখন সবারটা সার্ভ করে দেবো। তো এটা হচ্ছে আমাদের প্লেটসগুলো যেগুলো আমি বেড়ে নিয়েছি। তারপরে সন্ধেবেলা কাটিয়ে নিয়ে এখানে আমি রক্সিকে নিয়ে একটু শুয়ে পড়েছি। তো আমি ওর যখন শুয়েছিলাম তো ও হচ্ছে ক্লিপটা নিয়েছিল, তো ও আমার কাছে ঘুমোয় যখন একটু বাড়িতে কেউ মানে একটু ফাঁকা ফাঁকা থাকে তখন ও আমার কাছে শুয়ে থাকে আর কি। তারপরে এভাবে আমার সারাটা দিন কেটে গেছে। সন্ধেবেলা যখন রক্সিকে নিয়ে হাঁটিয়ে আসছিল
তখন সামনের ওই একটা বাড়ি আছে, ওখানে না রাস্তার দু তিনটে মানে একটা কুকুরই দু তিনটে চারটের মতো বাচ্চা দিয়েছে, তো ওদেরকে ও খাওয়াতে যায়, ও ফিড করাতে যায়। আর যখন ও যায় তখন রক্সি ভীষণ রেগে যায়। তার রিয়াকশনটা দেখো। যা 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 যা, সব দিয়ে দিল। এদিকে আসো। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।